হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 28 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা কোনটি সৈয়দ মুজতবা আলীর লেখা গ্রন্থ দেশে বিদেশে? স্বামীজি কাকে মা বা বলছে ধীরা মাতা বলে সম্বোধন করেছেন? সারা বুল বা মিসেস বুলকে। বলছে সমবি ব্যবহারী এই বলিয়া মূল্য দিত, এই অর্থে কি? এ সঙ্গী। আকাশে সাতটি তারা কবিতা কোন কাব্য নেওয়া হয়েছে? রূপসী বাংলা। বলছে সারাটা রাত তারাই তারাই এঁকে রাখে স্বপ্ন। হোটেলের ঘর থেকে বলছে করভাস নিখোঁজ হয় 16ই নভেম্বর। করভাস শব্দের বাংলা প্রতিশব্দ পরভূত। বলছে পরভৃত। বলছে প্রত্যয়ের কাজ হলো কি? নতুন শব্দ তৈরি করা। বাকি দুই দাগের প্রশ্ন তোমরা একটু পিডিএফ এ দেখে নাও। দুইয়ের দাগের এক একটা বলছে দেখো, বাংলা সন্ধ্যা সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন? সন্ধ্যাকে শান্ত, অনুগত, কৃষ্ণপতি কন্যা, রূপসী বিশেষণে বিশেষণে বিশেষিত করেছেন। বাঙালি মুসলমানও কর্মে পরম তৎপর। বাঙালি মুসলমান কোন ধর্মে তৎপর? কোন কর্মে তৎপর? বাঙালি চরিত্র বিদ্রোহ বিদ্যমান। বাঙালি হিন্দুর মতো বাঙালি মুসলমানের মতেও একই বিদ্রোহের প্রবণতার বিদ্যমান। পাঁচের তিনটা বলছে পাঠ্যপুস্তকে সংকলিত চিঠি স্বামীজি কবে কোথায় বসে লিখেছেন? চিঠিটি 1897 খ্রিস্টাব্দে 29 জুলাই আলমোড়া থেকে স্বামীজি লিখেছেন। নেক্সট প্রশ্ন বলছে অজ্ঞাত মূল শব্দ কাকে বলে? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা একটি অর্ধতৎসম শব্দের উদাহরণ দাও। রোদ্দুর থেকে রোদ্দুর। বলছে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষণের পার্থক্য লেখো। দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গাছেরও প্রাণ আছে, চিহ্নিত পদটি কি ধরনের বিশেষণ? শ্রেণীবাচক।